ভিউজ বাংলাদেশের ইভিনিং ভিউজে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মানিক মিয়াজি। আজ আমরা কথা বলবো ভিউজ বাংলাদেশের সিনিয়র রিপোর্টার কামরুল হাসানের সাথে। কামরুল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। গতকাল থেকে আমরা দেখেছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে, যেখানে এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন। তার সামনে গতকাল রাত থেকে এনসিপির নেতৃবৃন্দ তারা ওখানে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে সারা রাত সেখানে অবস্থান করেছে এবং সেই সমাবেশ আজকে এখন গিয়ে ঠেকেছে শাহবাগ ব্লকেডের মধ্য দিয়ে। আপনার কাছে এই সব কিছু মিলিয়ে সর্বশেষ তথ্য কি রয়েছে? আম, গত বেশ কয়েকদিন ধরেই কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যেটা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের দ্বারা গঠিত, তারা কিন্তু বলে আসছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের জন্য তারা জোর দাবি জানাচ্ছে এবং তারা যেন দ্রুত নিষিদ্ধ করা হয় এবং এর জন্য যা যা রাজনৈতিক পদক্ষেপ তাদের পক্ষে নেওয়া সম্ভব তারা নিবে। এবং তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু গতকালকে রাতে দেখি যে তারা প্রথমে আহ, তাদের আহ্বায়ক নাহিদ এবং সদস্য সচিব আক্তার হোসেনকে সহ নিয়ে তারা যমুনার সামনে যায় এবং সেখানে গণজমায়েত শুরু করে। তারপর ধীরে ধীরে শুরুটা করেছিল তো হাসনাত। না, শুরুটা তাদের ইয়ের মাধ্যমে শুরু হয় এবং এটা কন্টিনিউ করে হাসনাত, মানে দুই মুখ্য সংগঠক হাসনাত এবং সার্জিস। এবং এই গণজমায়েত শুরু হওয়ার পরে তারপর ধীরে ধীরে দেখা যায় হেফাজত ইসলামিক আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী, পরবর্তীতে ছাত্র শিবিরের অংশ, তারা একে 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 এসে রাত মোটামুটি 2টা-2:30টার মধ্যে এখানে তাদের সমর্থন জানিয়ে যায় এবং গণ অধিকার পরিষদের এর মধ্যে আছে। পাশাপাশি নতুন অনেক সংগঠনও কিন্তু ইতিমধ্যে তাদেরকে সমর্থন জানিয়েছে এবং সর্বশেষ তারা আজকে জুমার নামাজের পরে জমায়েত মঞ্চে গণজমায়েত করার পরে এখন কিন্তু তারা অবস্থান করছে শাহবাগে। মানে তারা যমুনার সামনে থেকে সেটাকে শাহবাগে সরে নিয়ে আসুন, শাহবাগে তারা শাহবাগে অবস্থান করবে। হ্যাঁ, শাহবাগ ব্লকেট করা হয়েছে। তো ওদের এই যে দাবিটা, সেটা তো আসলে সরকার তো বলছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তারা আইনের মাধ্যমে একটা প্রক্রিয়াজাত করবে। সেটাতে তারা আসলে এত ধৈর্য না ধরে রাতের বেলায় যায় সেখানে কেন তাদেরকে অবস্থান নিতে হলো? আহ যদি আব্দুল হামিদ চলে যাওয়াকে তারা আসলে মনে হয় খুব হ্যাঁ, ভালোভাবে নেয়নি। হ্যাঁ, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন চলে যাওয়ার বিষয়টাকে তারা আসলে ঠিকভাবে নিতে পারেনি। এটা শুধু তারা নয়, এখানে অংশগ্রহণকারী মোটামুটি সবাই এই বিষয়টা অ্যাকনলেজ করেছেন এবং আমি বিএনপির অনেক নেতাদের সাথেও কথা বলেছি, তারা অ্যাকনলেজ করেছেন যে এত বড় একটা অভ্যুত্থানের পরে যাদের বিরুদ্ধে এই আন্দোলনটা হলো তারা এভাবে বের হয়ে যাচ্ছেন, 9 মাস পরেও বের হচ্ছেন, এটা আসলে খুব কনসার্নের একটা বিষয়। তবে ওটা সামনে আসলেও এটা মূলত তাদের যে গত বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে দাবি দাওয়াটা ছিল সেটাকে আসলে আরো বেশি উস্কে দিয়েছে এবং এই কারণেই হয়তো তারা এই পদক্ষেপটা নিয়েছেন যে যে প্রক্রিয়াটা আসলে ধীর হয়ে পড়েছে এবং আহ, যেটা যে ডিউ প্রসেসে আগানোর কথা ছিল সেটা হচ্ছে না, সে কারণে হয়তো তারা এই গণজমায়েতের দিকে কিন্তু এগিয়েছেন। ট্রাইব্যুনাল 2 তো গঠন করেছে, যেটা গতকাল তো আসলে হাসনাত হাসনাত না, যেটা হচ্ছে আমরা যে সরকারের হাসনাত আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহ তো বললো যে তারা ট্রাইব্যুনাল 2টা আসলে গঠনই করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, তাদের প্রক্রিয়া শুরু করবে। তাহলে তারা এই ধৈর্যটা না ধরে রাতের বেলায় কেন তাদেরকে নামতে হলো? কি বলছে ওরা? আমি যতক্ষণ কথা বলছি তারা আসলে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিষয়টাই বেশি বেশি এনেছেন এবং পাশাপাশি আরেকটা বিষয় তারা বলছেন, যেহেতু যত দিন যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের নিজের দেয়া যে টাইমলাইনটা আছে, নির্বাচনের টাইমলাইন, তা ঘনিয়ে আসছে এবং পর্যাপ্ত সময়ের পূর্বে যদি এই ঘোষণাটা না আসে এটা নির্বাচনী প্রক্রিয়া প্রভাবিত করতে পারে। পাশাপাশি আরো কিছু বিষয় আছে, যেমন দৃশ্যমান উন্নয়নে এই গতকালকে কিন্তু প্রথম মানে দ্বিতীয় ট্রাইব্যুনালটা হলো। সো দৃশ্যমান উন্নয়নটা কিন্তু বা প্রক্রিয়াকরণটা কিন্তু হচ্ছিল না। এটা নিয়ে তাদের ভিতরে দীর্ঘদিন ধরে কিন্তু একটা ক্ষোভ ছিল যে যে রাজনৈতিক দল আহ, আন্দোলনের সময় নিজের দেশে মানুষের বুকে গুলি চালাতে পেরেছে তাদের বিচার প্রক্রিয়া কেন এতটা দেরি হবে। এই ব্যাপারে আমি আজকে যখন কথা বলেছি আপনার এনসিপির বিভিন্ন নেতাকর্মী, কেন্দ্রীয় কমিটির বিভিন্ন সদস্যের সাথে অথবা শিবির সাথে বা হেফাজতে ইসলাম বা ইসলাম যারা আন্দোলনের, আজকে ওখানে উপস্থিত তো রয়েছেন। তারা একটা ব্যাপার এনেছে যে এই সমসাময়িক সময় বা লাস্ট গত কয়েক বছর যেখানে এই ধরনের অভ্যুত্থান হয়েছে, যে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে,
কেউই মোটামুটি 2 মাস বা 3 মাসের বেশি সার্ভাইভ করতে পারেনি। তারা 3 মাসের মধ্যে কিন্তু আম নিষিদ্ধ হয়ে গেছে। আরব বিশ্বে তারা কথা বলছে, মিশরে কথা বলছেন। কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে উল্টো কথা। এখানে তো নিষিদ্ধ হচ্ছেই না, বরং জামিনে বের হয়ে আসছেন অনেকেই। যারা ধরা পড়েছেন, আর অনেকে তো পালিয়ে অলরেডি চলে গেছেনই দেশে বাইরে। সো সবগুলো বিষয় নিয়েই তারা সংক্ষুব্ধ ছিল, এবং যদিও তারা গতকালকে ট্রাইব্যুনাল গঠনটাকে টু সাম এক্সটেন্ট এটাকে প্রশংসাই করেছেন যে অবশেষে হলো। সো বেটার লেট দ্যান নেভার। সো কিন্তু তারপরেও এই প্রক্রিয়াটার জন্য আরেকটু ত্বরান্বিত হয়, এবং আহ, বিচার প্রক্রিয়াটা যেন সঠিকভাবে হতে পারে, এবং রাজনৈতিক যে পরিবেশ আছে সেটা একটু তারা দাবি করছেন সেটা বিকশনের বিকশিত হবার প্রক্রিয়াটাকে সহজতর করতে তারা এই দাবিটা জানাচ্ছেন। আচ্ছা, আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং থেকে আজকে একটা প্রেস রিলিজ ইস্যু করা হয়েছে, যেখানে বলেছে যে তারা এই আন্দোলনকে গুরুত্ব সহকারে নিয়েছে এবং তারা পরবর্তী প্রক্রিয়ার জন্য তারা আসলে ব্যবস্থা নিচ্ছে। তো এরপরে আসলে তাদেরকে শাহবাগ মুভমেন্টে বসে থাকতে হবে, কিংবা এটা কত দীর্ঘায়িত করবে বলে তারা, আপনাদের কাছে কি তথ্য রয়েছে? আচ্ছা, এখানে আসলে আমাদের রাজনৈতিক যে কালচারটা আছে গত 10, 12, 15 বছর আমরা দেখেছি, সেটা অনেকাংশেই এখানে প্রভাবিত করছে আসলে। কারণ আওয়ামী লীগ আমলে যখন এই ধরনের আন্দোলনগুলো হয়েছে, মেনে নেওয়া হয়েছে, বলা হয়েছে আমরা এগুলো করে দেবো, বাট নানা সময় কিন্তু দেখা গিয়েছে এরকম আসলে ঘটনা, তারা সরকার সেভাবে কাজ করেনি। এবং আজকে তারা আন্দোলনে নামলেন কালকে রাতে 12টা, একটা, এটা সম্ভবত 2টা, একটা রাউন্ড এইটা এসেছে। সো তাদের আন্দোলনে 10, 12 ঘন্টার মধ্যে একটা রেসপন্স তারা গভর্নমেন্ট থেকে পেয়ে গেলেন। এখন তারা বলছেন যে আমরা পেয়ে যদি সরে যাই, তারা আসলে গুরুত্বকে সেইভাবে অনুধাবন করবেন কিনা আমরা নিশ্চিত না। সো তারা এটাকে আরো কিছু সময় কন্টিনিউ করার সিদ্ধান্তটা নিয়েছেন। তার মানে এই কন্টিনিউটা আসলে কত দীর্ঘ সময় হতে পারে? একদম কি রেজাল্ট নিয়ে বাসায় ফেরার মতো অবস্থা হলো? তারা নিশ্চিতভাবে সেরকম কোনো কিছু এখনো বলছেন না। তবে সরকারের রেসপন্স পাওয়ার পরেও যদি তারা এটাকে কন্টিনিউ করেন, এবং আগে যেটা ছিল যে প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক পূর্ব পাশে মিন্টো রোডের সামনে মোড়টাতে এটা তারা করেছিলেন, এবং সেখান থেকে শাহবাগ মোড় আসলে যেটা আরো বেশি আসলে সরিয়ে নিয়ে গেছেন। হ্যাঁ, বিষয়টা কিরকম না? এখানে আসলে নানাবিধ কারণ আছে, এর প্রতি একটা বড় কারণ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অলরেডি তাদের কাছে এইটা গেছে, মেসেজটা গেছে। পাশাপাশি আহ যে কোনো ভাবেই হোক শাহবাগ আসলে আন্দোলনের একটা বড় মঞ্চ। আমরা যদি তাহলে আমাদের একটু গণজাগরণ মঞ্চ তর্কাতীত তর্কযোগ্য ভাবে বাংলাদেশের সম্ভবত সবচেয়ে বড় মঞ্চ বলা যায় রাজনৈতিক ভাবে আন্দোলন শুরু না করার পরে, এবং তারপর থেকে শাহবাগ অনেক বেশি গুরুত্ব বহন করে আন্দোলনের ক্ষেত্রে। যদিও সেটা অনেকটাই আওয়ামী লীগের জন্য স্বস্তিদায়ক আন্দোলন ছিল, আর এটা আসলে পুরোপুরি অস্বস্তিদায়ক, বা আওয়ামী লীগের একটি আওয়ামী লীগের জন্য আসলে বলা যায় অস্বস্তিদায়ক একটা আন্দোলন এটা। কামরুল, আমি সর্বশেষ একটা ইস্যু নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই, আজকের এই আলোচনা শেষ করব। হচ্ছে যেই মুহূর্তে ভারত পাকিস্তানের চলমান সংঘাত আরো উত্তেজনার দিকে যাচ্ছে, সেই সময় বর্ডারের একটা বিষয় রয়েছে। সেই সময়ে এরকম একটি মুভমেন্ট শুরু করেছে, যেটা আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে যেই মুহূর্তে আওয়ামী লীগের নেত্রী ভারতে কিন্তু অবস্থান করছেন। তো সবকিছু মিলাই আপনি আসলে বিষয়টাকে কোন ধরনের সিগনিফিক্যান্ট দেখছেন? কিছু ডেভেলপমেন্ট আমাদের বর্ডারে অলরেডি কিন্তু আছে। পুশিনের ঘটনা আমরা দেখেছি। আজকে মেঘালয়ে সম্ভবত আগামী 2 দিনের জন্য রাতের বেলা বর্ডার কারফিউ জারি করেছে বর্ডারে। পাশাপাশি ভারত থেকেও আমরা বিভিন্ন ধরনের বক্তব্য পাচ্ছি, যেটা আমাদের দুই দেশের পাশাপাশি আমাদের নিজের দেশ থেকেও সার্বিকভাবে আমাদের দুই দেশের জন্য যে খুব আশাব্যঞ্জক অবস্থা সুসম্পর্কের ক্ষেত্রে সেটা বলা যাচ্ছে না। আর ওদিকে যখন এই গণ আন্দোলনের মানে যার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ গণহত্যার বা মাস কিলিং এ বলা যায়, তিনি যখন ভারতে অবস্থান করছেন, সেই দেশ যখন এটি যুদ্ধে জড়িয়ে যায়, এই মুহূর্তে এই আন্দোলনটা আসলে কিছুটা হলেও তাৎপর্যপূর্ণতা বহন করে। বিশেষ করে একই সাথে যেখানে নিজেদের বর্ডার, নিজের একটা দেশ যখন যুদ্ধে লিপ্ত আছে, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল যেখানে দাবি করছেন যে ভারত আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে, এবং সরকারও কিন্তু এটা করছেন।
আমরা জানি রাজনৈতিক ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগের সাথে ভারতের রাজনৈতিক দলগুলির একটা ভালো অ্যালাইনমেন্ট আছে। সো কিছু না কিছু গুরুত্ব তো বহন করে, বিশেষ করে একই সময়ে যুদ্ধ এবং পার্শ্ববর্তী দেশে নজর রাখা, রাজনৈতিক যে পরিবর্তনগুলো আসছে সেগুলো নজর রেখে তার সাথে তাল মিলিয়ে চলা, ডেফিনেটলি এখানে কিছু তো পরিবর্তন বা ভূমিকা তো আসবেই। কামরুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আজকে আলোচনা যুক্ত হওয়ার জন্য। আমরা সময় স্বল্পতার জন্য আজকে এখানেই শেষ করব। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ভিউজ বাংলাদেশের সিনিয়র রিপোর্টার কামরুল হাসানের সাথে, যিনি এই শাহবাগে আজকে যে মুভমেন্ট শুরু হয়েছে, এনসিপি যে মুভমেন্ট করেছে, যার সাথে সকল রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত হয়েছে, একাত্মতা পোষণ করেছে, সেটা আসলে কোথায় গিয়ে শেষ হয়? আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে, সেটা কি নির্বাহী আদেশে হয়, আদালতের আদেশে হয়, কিংবা রাজপত্রে সেটার সমাধান হয়? রাজনৈতিক সিদ্ধান্ত কি রাজপথে সমাধান হবে? সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমরা কোনো সংঘাত মুক্তভাবে একটি সমস্যার সমাধান হবে, এরকম আশাবাদ ব্যক্ত করেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।